যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আমার প্রিয় ভাইয়েরা, 54 বছর পার করেছি আল কোরআনের আলো মাহফিলে মাহফিলে জালো, কিন্তু এই কোরআনের আলোটাকে যদি সংসদ পর্যন্ত পৌঁছাইতে না পারি, এই 56,000 বর্গ মাইলটা কখনো পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাফসিরে খাজানের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি যখন আরাফার ময়দানে অবস্থান করলেন, ঠিক সেই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর উপর সূরাতুল মাইদার এই ৩ নম্বর আয়াতে কারিমা নিয়ে তিনি অবতীর্ণ হলেন। আসমা বিনতে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বললেন, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে ঠিক আরাফার ময়দানে তিনি অবস্থান করছিলেন, আর রাসূলুল্লাহ ঠিক সেই সময় একটা উটনির মধ্যে উপবিষ্ট ছিলেন, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সেই সময় রাসূলুল্লাহর উপরে আয়াতে কারিমা নিয়ে অবতীর্ণ হলো। হাদিসের মধ্যে পাওয়া যায় এই আয়াত কারিমার তাৎপর্য ব্যাখ্যা বিশ্লেষণ যে কতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ যে উটনির মধ্যে উপবিষ্ট ছিল, এই আয়াতে কারিমার ভারতের কারণে সঙ্গে সঙ্গে ওই উটনিটা মাটির সঙ্গে বসে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি যখন মসজিদে নববীর মধ্যে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করছিলেন, ওই বৈঠকের মধ্যে রাসূলুল্লাহর সাহাবীগণ ব্যতীত আরও ওই জামানার তৎকালীন সময়ে কাফের মুশরিক যারা ছিলেন, তোর মধ্য থেকে ইহুদি ধর্মের যিনি সবচাইতে বড় পণ্ডিত, ওই পণ্ডিত রাসূলুল্লাহর চাচার ওই কোরআনুল কারীমের মজলিসে উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করতে করতে যখন তিনি সূরাতুল মাইদার ৩ নম্বরে তেলাওয়াত করছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যখন তিনি এই জায়গায় তেলাওয়াত করতে করতে বসলেন, আর ওই বৈঠকের মধ্যে তৎকালীন সময়ের ইহুদিদের সবচাইতে বড় নেতা, যদিও বুখারীর কিতাবের মধ্যে ওই ব্যক্তির নাম আসে নাই, ওই ইহুদি বড়র যেই নেতা ছিল, মুস্তাদ আহমদের বর্ণনায় এসেছে ওই ব্যক্তির নাম ছিল কাবুল আহবার। তিনি যখন আয়াতে কারিমার তেলাওয়াত শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি ওই মজলিস থেকে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে আপনারা আলোচনা শুনছেন, হঠাৎ করে যদি এই আলোচনার মধ্য দিয়ে একজন দাঁড়িয়ে যায় আর প্রশ্ন করতে শুরু করে, নিঃসন্দেহে এটা আমাদের অন্তরে একটা প্রশ্ন জাগবে কি জাগবে না? ঠিক একইভাবে বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এখন তিনি তেলাওয়াত করছিলেন, এই আয়াতে কারিমা শোনা মাত্র ওই কাবুল আহবার ইহুদি নেতা সঙ্গে সঙ্গে তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি যে আয়াতে কারিমা পাঠ করেছ, এই আয়াতে কারিমা কি সত্যি সত্যি তোমাদের নবী মুহাম্মদের উপর নাজিল হয়েছে? রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, হ্যাঁ হ্যাঁ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। এবার ওই ইহুদি নেতা কাবুল আহবার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে বললেন, হে বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুনে রাখো,
এই আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য ফজিলত এতটাই গুরুত্বপূর্ণ। যদি এই আয়াতে কারিমা আমাদের প্রফেট সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা নাজিল করতেন, তাহলে এই আয়াতে কারিমা যে আল্লাহ তাআলা আমাদের নবীর উপর নাজিল করলেন, ওই নাজিলের খুশিতে আমরা ওই দিনটাকে ঈদের দিন বানিয়ে ফেলতাম। ঈদের দিন কি যে কেউ চাইলে বানাতে পারে? কারণ বছরে আমাদের জন্য ঈদ কয়টা? দুইটা। এই ঈদের দিন সারা পৃথিবীর শাসকরা যদি ঘোষণা দেয় না এই 2 দিন আমরা মানি না, বরং অন্য দিন হবে, ঈদের দিন যে কোনো দিন চাইলেই বানানো যায় না। ওই ইয়াহুদি নেতা বলছে এই আয়াতে যদি এই আয়াত যদি আমাদের নবীর উপর নাজিল হতো, তাহলে নাজিল হওয়ার দিনটাকে আমরা কিসের দিন বানাতাম? ঈদের দিন। আমার প্রিয় ভাইয়েরা, তার মানে আয়াতে কারিমার ফজিলত বেশি না কম? মানে খুশিতে ঈদের দিন বানিয়ে ফেলতো। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে ইহুদিদের নেতা কাবুল আহবার, শুনে রাখো, ওয়াকালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রব্বে কাবার কসম করে বলছি, এই আয়াতে কারিমা রাসূলুল্লাহর উপর যেই দিনটাতে নাজিল হয়েছে, ওই একটা দিনেই আমাদের জন্য 2টা আনন্দের দিন। এবার তিনি বললেন ফি ইয়াউমি ঈদাইন, কিভাবে আমাদের জন্য এই একদিনে 2টা আনন্দের দিন? এবার তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি আরাফার ময়দানে বিদায় হজ পালন করছিলেন, আর ঠিক সেই সময় রাসূলুল্লাহর উপরে আয়াতে কারিমা নাজিল হয়েছে। আর রাসূলুল্লাহ বলে দিলেন, বছরের যেই 365 দিন রয়েছে, এই 365 দিনের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠতম দিন হলো ইয়াউমে আরাফার দিন। সুতরাং যেহেতু এই আয়াতে কারিমা আরাফার দিনে নাজিল হয়েছে, সুতরাং যেহেতু বছরের সর্বশ্রেষ্ঠ দিন আরাফার দিন, সুতরাং আমাদের জন্য এই একটা আনন্দের দিন। আর এই আয়াতে কারিমা আরেকটা দিন এমন একটা সময় নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সপ্তাহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম যেই দিন, সেই দিনটা হলো ইয়াউমুল জুমআ, জুমার রাত্রিতে, জুমার দিনে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। সুতরাং যেই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে, এই একটা দিনেই আমাদের জন্য আনন্দ কয়টা? আমার প্রিয় ভাইয়েরা, যেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম, সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে কারিমার ফজিলত হচ্ছে এটা। একজন ইহুদির নেতা সে বুঝতে পারলো এই আয়াতে কারিমার ফজিলত, কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও এই কোরআনুল কারিমের তাৎপর্য, ব্যাখ্যা, বিশ্লেষণ, ফজিলত আমরা অন্তরে ধারণ করতে পারি নাই। এর চাইতে আফসোস আর পরিতাপের বিষয় আর কেউ হতে পারে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সেই কোরআনকে কিভাবে লাথি দিয়ে, ঘুষি দিয়ে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এটা আর আমাদের জন্য পুরা কপালের চাইতে আর হতে পারে না। সম্প্রতি সময় আপনারা ওই ব্রাহ্মণবাড়িয়াতে দেখেছেন কেমন করে এই কোরআনুল কারিমের মধ্যে আগুন ধরিয়ে দিয়ে কিভাবে একজন নরাধম মুসলমান কিভাবে এই কোরআনুল কারিমটাকে ফুটবল মতো খেলছে। নাউজুবিল্লাহ, পড়বেন না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যারা কোরআনুল কারিমের বিরুদ্ধে আচরণ করে, কোরআনুল কারিমকে এভাবে জ্বালিয়ে দিয়ে যেই দুঃসাহস দেখাতে পারে, নিঃসন্দেহে আল্লাহ তাআলার গজব এবং আল্লাহ তাআলার নাফরমান এই সমস্ত জনপদ এবং ওই মানুষের উপর পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কেন হচ্ছে? কারণ কোরআনুল কারিমের তাৎপর্য, ব্যাখ্যা, বিশ্লেষণ আমরা বুঝতে পারি নাই। ফলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমরা কোরআনুল কারিমের বিরুদ্ধে আচরণ করছি, কোরআনুল কারিমের আইনের বিরুদ্ধে আচরণ করছি। এর একটা কারণ, কোরআনকে আমরা কি করতে পারি নাই? উপলব্ধি করতে পারে নাই। এজন্য কোরআনকে শুধুমাত্র মুখস্থ করলেই হয় না, মুখস্থের সাথে সাথে কোরআনকে বুঝতেও হয়। কারণ শুধুমাত্র আপনি মুখস্থ করলেন, কিন্তু এই কোরআনুল কারিমের কি অর্থ এটা আপনি জানলেন না, তাহলে আপনি কি পড়বেন বলেন? আপনি কি এটাকে উপলব্ধি করবেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা, যে বিষয়টা আপনাদের মাঝে আলোচনা করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিলের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রিসালাতের দায়িত্ব আছে সেটাকে তিনি কি করে দিলেন? সম্পূর্ণ করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 81 দিন পূর্বে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর উপরে আয়াতে কারিমা নাজিল করে দিয়ে রাসূলুল্লাহকে 3টা সুসংবাদ জানিয়ে দিলেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, আল ইয়াউমা
আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। এক নম্বরে জিব্রাইল বললেন, আল্লাহর পয়গম্বর, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের মধ্য দিয়ে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে যেই রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, ওই রিসালাতের দায়িত্বকে পরিপূর্ণ করে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল ইয়াউম দ্বারা কোন দিন উদ্দেশ্য? আল ইয়াউম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আজ থেকে ১,৫০০ বছর পূর্বে বিশ্বনবী যে ওই আরাফার ময়দানে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে বিদায় হজ করেছিলেন, আল ইয়াউম দ্বারা ওই দিনটাই উদ্দেশ্য। আকমালতু লাকুম দীনাকুম, তার মানে আল্লাহ বলছেন আজকের মধ্য দিয়ে রাসূল হে আপনার দিনকে আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম। নাম্বার ২, আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আর আমার যত নিয়ামত আছে এই সব নিয়ামত তোমাদের উপর যিনি সম্পূর্ণ করে দিলেন তিনি কে? পূর্বের মেসেজ আল্লাহ দিয়েছেন, ধর্মকে পরিপূর্ণ করে দিলেন। আর দ্বিতীয় মেসেজটুকু আল্লাহ তাআলা দিচ্ছেন, আমার যত নিয়ামত রাজি আছে এই সব নিয়ামত রাজি তোমাদের উপর সম্পূর্ণ করে দিলাম। এবার ৩ নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন ৩ নম্বরে ফাইনালি জানিয়ে দিচ্ছেন, ও আমার গোলামেরা, যেই ধর্মকে আমি রব্বুল আমিন সম্পূর্ণ করে দিলাম, এই ধর্ম ব্যতীত অন্য কোনো আইডিওলজি, অন্য কোনো তন্ত্রমন্ত্র তোমাদের গ্রহণ করার কোনো সুযোগ নাই। বরঞ্চ তোমাদের জন্য একমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মটাকেই মনোনীত করে দিলাম। আমার প্রিয় ভাইয়ের, এবার আসুন আল্লাহ পাক রব্বুল আমিন যে বলছেন, ১ নম্বরে তোমাদের জন্য আজকের এই দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। কি করে দিলাম? দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই দিনকে পরিপূর্ণ করে দেওয়ার অর্থ কি? সমস্ত মুফাসসিরে কেরাম বললেন, দিন শব্দ পবিত্র কোরআনুল কারিমে ৮৩ স্থানে ৯২ বার ব্যবহৃত হয়েছে। এই দিন শব্দের বিভিন্ন অর্থ হয়ে থাকে। ১ নম্বরে এই দিন শব্দের মৌলিক অর্থ হচ্ছে ধর্ম, যার অর্থ অনুযায়ী আমরা অর্থ করলাম আজকের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আপনার উপর আপনার ধর্মকে পরিপূর্ণ করে দিলেন। এখন এই জায়গায় যদি আমরা ধর্মের অর্থ গ্রহণ করি তাহলে পেস আরেকটা জায়গায় লেগে যাবে। বলে কোন জায়গায় পেস? পৃথিবীতে ইসলাম ধর্ম ছাড়াও আরও অন্যান্য ধর্ম আছে না নাই? যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, আরও অন্যান্য অনেক ধর্ম পৃথিবীর মধ্যে আছে। আল্লাহ যে এই আয়াতে কারিমার মাঝে বললেন, আজকের মধ্য দিয়ে রাসূল আপনার উপর ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। এখন ইসলাম ধর্মের অনুসারী ব্যতীত যারা অন্য ধর্মের, তারা প্রশ্ন করবে যে এই ধর্ম দ্বারা আমাদের ধর্ম উদ্দেশ্য হতে পারে। কেননা আল্লাহ তাআলা এখানে ইসলাম ধর্ম তো বলে নাই, আল্লাহ বলেছে ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং এজন্য আমাদের ধর্মের এই দিন শব্দের ব্যাখ্যা কি, এটা আমাদের জানতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারিমের ৮৩ স্থানে ৯২ বার এই দিন শব্দটি ব্যবহৃত হয়েছে। এবার আমরা জানি পবিত্র কোরআনুল কারিমে দিন শব্দ কোন অর্থে কতবার জায়গায় ব্যবহৃত হয়েছে। কেন এই অর্থ কেন জানার দরকার? কারণ আপনি যদি লিসানুল আরব আরবি ডিকশনারি খোঁজে এর অর্থ ধর্ম করেন, তাহলে এখানে অন্যান্য ধর্মাবলম্বীরা তারা সুযোগ পাবে যে আল্লাহ আমাদের ধর্মই এখানে মেনশন করেছেন। সুতরাং দিন শব্দের অর্থ যে শুধুমাত্র ধর্ম না, আরও যে অন্যান্য অর্থ হতে পারে, আমরা এই ব্যাখ্যাটা এই জন্যই জানব। সম্মানিত প্রিয় ভাইয়েরা, দিন শব্দের ১ নম্বর অর্থ সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে ব্যবহৃত হয়েছে। ৩ নম্বর আয়াতটা কি সকলে পড়ুন তো? হ্যাঁ, মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন শব্দ আছে না নাই? এই দিন শব্দের অর্থ কি? যদি দিন শব্দের অর্থ ধর্মই হয়ে থাকে তাহলে এই জায়গায় দিন শব্দের অর্থ কি হবে? পেশ লাগবে কি লাগবে না? তাহলে দিন শব্দের বুঝতে পারলাম অনেক অর্থ আছে। সেই অর্থগুলো কি আসলে আমরা একটু জাস্টিফাই করি। আল্লাহ পাক রব্বুল আমিন জগৎবাসীকে লক্ষ্য করে বললেন, মালিকি ইয়াউমিদ্দিন। আমি আল্লাহ পাক রব্বুল আমিন যেমনিভাবে এই জমিনের মালিক,
এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে সকলে তোমরা ওই একদিন আখিরাতে চলে যাবে। ওই বিচার কর্মফল দিবসের মালিক যিনি বলুন তো তিনি কে? এই আয়াতে কারিমার অর্থ, এই জায়গায় আমরা দিন শব্দের অর্থ পেলাম কর্মফল দিবস। কারণ যেদিন আল্লাহ পাক রব্বুল আমিন বিচার কার্য পরিচালনা করবেন, ওই আল্লাহ তাআলা কার আমল কি হবে, ওই ফলাফল যিনি দিবেন চিৎকার করে বলতে হবে তিনি কে? 2 নম্বর দিন শব্দটি ব্যবহৃত হয়েছে সূরাতুল বাকারা 256 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, লা ইকরাহা ফিদ্দিন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। এই জায়গায় দিন শব্দটি ব্যবহৃত হয়েছে ধর্মের অর্থে। 3 নম্বরে দিন শব্দটি ব্যবহার হয়েছে তাওহীদ একত্ববাদের অর্থে, যেমনটা আল্লাহ পাক রব্বুল আমিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, ইসলাম ধর্মের বিশ্বাসীরা একমাত্র আমার কাছে গ্রহণযোগ্য হবে। 4 নম্বরে দিন শব্দটি ব্যবহৃত হয়েছে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে কারিমার মাঝে ঈমান এবং বিশ্বাসের অর্থে, যেমনটা আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, এই পৃথিবীর মধ্য থেকে যদি পরকালে আমি আল্লাহর প্রতি বিশ্বাস না নিয়ে তোমরা গমন করো, তাহলে তোমরা সকলেই সেই হাসরের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তার মানে এখানে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এই দিন শব্দের অর্থ পেলাম আমরা এক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, তাওহীদ একত্ববাদের বিশ্বাসী হওয়া লাগবে। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে তিনি এই দিন শব্দটি ব্যবহার করেছেন সহিহ আকীদার অর্থে। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা। পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে সাইয়্যিদিনা আদম, আদম থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে মূসা, মূসা থেকে ঈসা, এর মধ্য দিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর মধ্যে আগমন করেছে, সকলে এক স্রষ্টায় বিশ্বাসী ছিল কি ছিল না? এই আয়াতে কারিমার মাঝে দিন শব্দটি এই সহিহ আকীদা তথা এক আল্লাহ তারা সকলেই বিশ্বাসী ছিলেন। 6 নম্বরে দিন শব্দটি আল্লাহ পাক রব্বুল আমিন ইবাদতের অর্থে ব্যবহার করেছেন, যেমনটা রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, ইবাদত হবে শুধুমাত্র একজনের জন্য, বলুন তো তিনি কে? কিন্তু ওই মুসলমান, যেই মুসলমান এই ভূগোল দক্ষিণ পাড়া মসজিদে গিয়ে কপাল ঠেকায়, আবার ওই মুসলমানে গিয়ে আবার বাবার দরবারে কপাল ঠেকায়, এমন মুসলমান আছে না নাই? সুতরাং এই সমস্ত আউল ফাউল ভণ্ডের কারণে আজকে সরল মনা মুসলমান ইমান হারা হচ্ছে। আমাদের সকলের সাবধান থাকতে হবে। এই সমস্ত আউল ফাউল ভণ্ড যে লালনের আখড়া আছে, এরা মূলত গানের নাম করে এরা একটা এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে, সেটা হচ্ছে মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, যেই কথা বলছিলাম, ইবাদত হবে কার জন্য? আল্লাহ পাক রব্বুল আমিন 6 নম্বরে দিন শব্দটি ব্যবহার করলেন ইবাদতের অর্থে। 7 নম্বরে আমাদের যে আলোচ্য আয়াত, সেই আলোচ্য আয়াত কয় নাম্বার মনে আছে তো? 3 নম্বর। 3 নম্বরে একটা দিন শব্দ আমরা উল্লেখ করেছিলাম। আমাদের মূল আলোচ্য যেই অর্থ আমরা এখন বিশ্লেষণ করব, এই জায়গায় আমরা এখন এসেছি। 7 নম্বরে দিন শব্দটি কিসের অর্থে ব্যবহৃত হয়েছে? যেমনটা আল্লাহ পাক রব্বুল আমিন এবং আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে এসেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ যে আজ থেকে 1500 বছর পূর্বে বলেছিলেন, আজকের মধ্য দিয়ে আপনার উপর দিনকে, ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। এই দিন শব্দের ব্যাখ্যায় আমরা যাচ্ছি। সমস্ত মুফাসসিরিন কেরাম
এই দিন শব্দের অর্থ যদিও বাহ্যিকভাবে ধর্মের অর্থ, কিন্তু এখানে মুফাসসিরে কেরাম ধর্মের অর্থ গ্রহণ করে নাই। কারণ ধর্মের অর্থ যদি আমরা গ্রহণ করতে যাই, অন্যান্য ধর্মাবলম্বীরা এই ধর্ম তাদের মাঝেও ঢুকিয়ে দিতে পারে। সেজন্য সমস্ত মুফাসসিরে কেরাম এই দিন শব্দের অর্থ করেছে আল্লাহ পাক রব্বুল আমিনের যত গোলাম এই পৃথিবীর মধ্যে আছে, তারা ধর্মকর্ম পালন করতে গিয়ে যত বিধিবিধানের প্রয়োজন, যত সমস্যার সম্মুখীন হবে, এই সমস্যার সমাধানের যত কিছু বিধানাবলী আছে, এই সব বিধানাবলী আজ থেকে ১,৫০০ বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণে তিনি উপস্থিত ছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আমিন সম্পূর্ণ করে দিলেন। তার মানে আমরা এই আয়াতে কারিমার তরজমা এটা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আমিন যে বললেন, ও আমার হাবিব, আপনার উপর আপনার ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে হচ্ছে ধর্ম পরিপূর্ণ করতে হচ্ছে আজকের মধ্য দিয়ে এই ধর্ম পালন করতে গিয়ে যত বিধিবিধানের প্রয়োজন, যত সমস্যা আছে, সব সমস্যার সমাধানের প্রয়োজন, এই সব সমস্যার সমাধান আজকের এই বিদায় হজের মধ্য দিয়ে আপনার উপর সম্পন্ন করে দিলাম। সুতরাং আমরা এখানে কি পেলাম? ইসলাম ধর্ম পালন করতে গিয়ে যত বিধিবিধানের প্রয়োজন, নামাজ কিভাবে পড়ব, কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা নফল, রোজা কোনটা ফরজ, কোনটা নফল, হজ কখন ফরজ হয়, সবগুলো কি বিধিবিধান, কি বলা হয় এগুলোকে? হুকুম আহকাম। এই হুকুম আহকাম পালন করার জন্য যত কিছু আছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আমিন রাসূল আজকের মধ্য দিয়ে আপনার উপর কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমরা আজকের দিন দ্বারা কোন দিন উদ্দেশ্য সেটাও আমরা জানলাম, এবং আল্লাহ তাআলা যে বললেন আজকের মধ্যে দিয়ে তোমাদের উপর তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, সেটাও আমরা জানতে পারলাম। সম্মানিত প্রিয় ভাইরা, আমাদের আলোচ্য বিষয়ের যে ২ নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা বলছেন, ওয়াতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার যত নিয়ামত আছে সব তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। দেখুন, আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন আল ইয়াউমা আকমালতু। আকমালতুর শব্দের অর্থ যদি আপনি আরবি ডিকশনারি খুঁজে বেড়ান, সেখানেই আপনি পাবেন পরিপূর্ণ। আবার ওয়াতমামতু, এই আতমামতুর অর্থ আপনি পাবেন পরিপূর্ণ। প্রশ্ন হচ্ছে, হুজুর, কেন আল্লাহ তাআলা এক জায়গায় ভিন্ন শব্দ ব্যবহার করলেন, আবার আরেক জায়গায় নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ আতমামতু ব্যবহার করলেন? আল্লাহ তো একই শব্দ ব্যবহার করতে পারতেন। সম্মানিত প্রিয় ভাইরা, এটাকেই বলা হয় বালাগা। কি বলা হয়? আরবি একটা ব্যাকরণ, বালাগা বলা হয়। অর্থাৎ একই শব্দ যখন বারবার ব্যবহৃত হচ্ছে, এটা কেন ব্যবহার করা হয়? আরবির ব্যাকরণের এটার নাম দেওয়া হয়েছে বালাগা। সম্মানিত প্রিয় ভাইরা, দেখুন সূরাতুর রহমান 10 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান একবার ব্যবহার করেছেন না অসংখ্যবার ব্যবহার করেছেন? প্রশ্ন হতে পারে, আল্লাহ একই শব্দ কেন বারবার ব্যবহার করলেন? কারণ আল্লাহ একবার করলেই তো পারতেন, ঠিক না বে ঠিক? কিন্তু কেন আল্লাহ বারবার ব্যবহার করলেন? এটাকেই কি বলা হয় আরবি পরিভাষায়? বালাগা, অলংকার শাস্ত্র। কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু অলংকার শাস্ত্র আছে যেগুলো বোঝার জন্য আপনাকে নাহু, সরফ ইত্যাদি কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ জানার অবশ্যই প্রয়োজন পড়বে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যেই বিষয়টা আপনাদেরকে আমি বোঝাচ্ছি, আল্লাহ তাআলা আকমালতু বললেন পরিপূর্ণ করে দিলাম দিনকে, আবার নিয়ামতের জায়গা আল্লাহ বলেন পরিপূর্ণ করে দিলাম। দুই পরিপূর্ণের মাঝে পার্থক্য কি? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আমিন যে বললেন, এই যে আমি ধর্মকে সম্পূর্ণ করে দিলাম, এই সম্পূর্ণের পরে আর কোনো সম্পূর্ণ পৃথিবীর মধ্যে আসবে না। এটাই ফার্স্ট, এটাই লাস্ট, এটাই শুরু, এটাই শেষ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন আকমালতু শব্দ ধর্মের ক্ষেত্রে ব্যবহার করলেন, কারণ এটা এমন একটা সিগা, এটা এমন একটা আরবি শব্দ যেই শব্দের মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আর আতমামতু শব্দটা এমন একটা শব্দ যেটা মাঝে মাঝে পরিবর্তন হতে পারে। যেই বিষয়টা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন 2 নম্বর আমাদের আলোচ্য বিষয়, আর আমার যত নিয়ামত রাজি আছে ও নবী আপনার ওপর এবং আপনার উম্মতের ওপর সম্পন্ন করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আমিন কিভাবে আমাদের উপর এই নিয়ামতকে পরিপূর্ণ করে দিলেন? আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, যত নবী রাসূলের কাছে যত আসমানি গ্রন্থ প্রেরণ করেছেন, কোনো আসমানি গ্রন্থকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে নাই। যেমন সাইয়েদিনা আদম এসেছেন, সাইয়েদিনা ইব্রাহিম, সাইয়েদিনা মুসা, সাইয়েদিনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের উপর যিনি আসমানি গ্রন্থ নাজিল করেছেন তিনি কে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন এত বড় বড় যে নবী যাদের নাম আমরা শুনি,
যাদের ঘটনাগুলি আমরা কোরআনুল কারীমের মধ্যে শুনি, যে মুসার সাথে ফেরাউনের দ্বন্দ্ব হয়েছিল, এই যে এত বড় বড় নবী আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, এই সব নবীর চাইতে আমার আপনার নবীর সম্মান বেশি না কম? কিভাবে বেশি? আল্লাহ তাআলা দ্বিতীয় পয়েন্টে তার বিবরণ দিচ্ছেন। রব্বুল আমিন বললেন, পৃথিবীর সূচনালগ্ন থেকে নিয়ে রাসূলুল্লাহর আগমনের আগ পর্যন্ত যত নবী রাসূল আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছে, এই রাসূলদেরকে যত আসমানি গ্রন্থ দিয়েছে, তারা তাদের যেই ধর্মের প্রসার করেছে, আমি রব্বুল আমিন তাদের ধর্মটাকে কখনোই পরিপূর্ণ করে দেই নাই। একমাত্র শুধুমাত্র নবী হে, আপনার ওপর যেই ধর্ম, যেই রেসালাতের দায়িত্ব দিয়ে পৃথিবীর মধ্যে আমি পাঠিয়েছি, এই রেসালাতের দায়িত্বকে আমি একমাত্র সম্পূর্ণ করে দিলাম। এভাবে আল্লাহ পাক রব্বুল আমিন আমার আপনার উপর তার নিয়ামতটাকে পরিপূর্ণ করলেন। কারণ এই ধর্মটাকে যদি অসম্পূর্ণ হয়ে যেত, তাহলে আমরা এই পৃথিবীর মধ্যে অসম্পূর্ণ একটা ধর্ম নিয়ে আমাদের বাঁচতে হতো। আল্লাহ পাক রব্বুল আমিন 3 নম্বর পয়েন্ট যেই বিষয়টা তিনি আলোকপাত করছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবার আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, একমাত্র শুধুমাত্র তোমাদের জন্য ইসলাম ধর্মটাকেই পরিপূর্ণ করে দিলাম, ইসলাম ধর্মটাকেই তোমাদের জন্য মনোনীত করে দিলাম। ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো আইডিওলজি তোমাদের গ্রহণ করার কোনো সুযোগ আছে নাকি? ধরুন একটা চিপসের প্যাকেট কিনলেন, প্যাকেটের মধ্যে লেখা আছে এত তারিখ থেকে উৎপাদন, এত তারিখ মেয়াদ, এত তারিখ। উৎপাদন শুরুর শেষ পর্যন্ত এর মধ্য দিয়ে কিনলে তো দাম দিয়েই কিনবেন, কিন্তু এটার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, এর একদিন পর যদি আপনি এটাকে ক্রয় করতে চান, এটা কি পৃথিবীর কোনো মানুষ টাকা দিয়ে কিনবে? বরং ওই দোকানদারের উপর লাডির বাড়ি আছে না নাই? এটা বুঝছেন তো উদাহরণটা? আমার প্রিয় ভাইয়েরা, তার মানে লক্ষ টাকার সম্পদেও যদি এটার মেয়াদ যদি না থাকে, তাহলে পৃথিবীর কোনো মানুষ সেটাকে গ্রহণ করবে না, টাকা দিয়ে কিনবে না। কারণ যদি টাকা দিয়ে এই মেয়াদ উত্তীর্ণ ওই কেমোটা কিনে, আর ওইটা যদি একজন রোগীর গায়ে ডোজ করা হয়, তাহলে তার শরীরের জন্য ক্ষতি আছে না নাই? উদাহরণ বুঝছেন তো? উদাহরণটা বুঝলে এবার বুঝবেন আমি আলোচ্য বিষয়টা যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আমিন আজ থেকে 1000 বছর পূর্বে বলছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আমার গোলামেরা, একমাত্র শুধুমাত্র তোমাদের জন্য ইসলাম ধর্মটাকেই মনোনীত করে দিলাম। ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো আইডিওলজি গ্রহণ করার সুযোগ নাই। কেন সুযোগ নাই? এখন খ্রিস্টানরা যে দাবি করে আমরা খ্রিস্টান, তারা দাবি করে আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করি। আবার যারা ইহুদি, তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণকারী দাবি করে। এই মূসা এবং ঈসা আমাদের কোরআন এবং আমাদের অন্তরে বিশ্বাস আছে না নাই? বিশ্বাস থাকার পরেও কি তাদের প্রতি ঈমান, তাদের কিতাবকে অনুসরণ করা যাবে বর্তমানে? কেন করা যাবে না? কারণ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনুল কারীমটা আল্লাহ নাজিল করে পাঠিয়ে দিলেন, এই কোরআন যখন আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠালেন, যেই কিনা কোরআনের বিধান চলমান হয়ে গেল, আর এর পূর্বে যত আইডিওলজি, যত ধর্মগ্রন্থ, যত তন্ত্রমন্ত্র ছিল, এই সব কোরআনুল কারীমের কাছে সব কি বাতিল হয়ে গেল কি গেল না? সুতরাং রাসূলুল্লাহকে প্রেরণ করার মধ্য দিয়ে পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছেন, যত ধর্ম ছিল, সব ধর্মগুলো আল্লাহ তাআলা রিজেক্ট করে দিলেন। তবে এই ধর্মগুলোর প্রতি, ধর্মগ্রন্থগুলোর প্রতি আমাদের ঈমান আছে না নাই? ঈমান থাকা এক জিনিস, আর সেই আইডিওলজি গ্রহণ করা হচ্ছে ভিন্ন জিনিস। সুতরাং এই প্রেক্ষাপটের মাধ্যমে জানতে পারলাম, ইসলাম ধর্মের অনুসারী হওয়া ব্যতীত পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে, পৃথিবীর মধ্যে যত তন্ত্রমন্ত্র আছে, সুতরাং এই কথা কি বলার কোনো সুযোগ আছে নাকি হুজুর? আমরা ইসলামটাকেও মানলাম, অন্যান্য ধর্মের যেই ভালো জিনিসটা আছে সেটাকেও মানলাম, বলার সুযোগ আছে? কারণ কোরআনুল কারীমের পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ সব কিছু কি করে দিলেন? মেয়াদ উত্তীর্ণ করে দিলেন। ওগুলোর মেয়াদ আর নাই। যেই নবী যতদিন পৃথিবীর মধ্যে ছিল, তার মেয়াদ ঠিক ততদিন পর্যন্তই ছিল। ওই নবী চলে গেছেন, তার কিতাবেরও মেয়াদ চলে গিয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, প্রশ্ন হতে পারে, আল্লাহ পাক রব্বুল আমিন, আমরা দিন শব্দের ব্যাখ্যায় বলতে গিয়ে বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আমিন এক জায়গায় বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। কি নিয়ে বাড়াবাড়ি করিও না?
ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, শুধুমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। তাহলে এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নামই হচ্ছে ইসলাম। তাহলে এক আল্লাহর কিতাবে এক আল্লাহর মুখে দুই রকম কথা আসলো কি আসলো না? আসছে কি না? ওই যে বাউল সরকার বলেছিল এক আল্লাহর মুখ দিয়ে কয় কথা বলে, সাংবাদিকরা অনুসন্ধান করে দেখেছে ওই আউল ফাউল বাউল ভণ্ড শিল্পী আবুল সরকার স্কুলের বারিন্দাও যায় নাই, কোনো রকম টেনে হিসড়ে পাইপ পাস করে, আর এই সমস্ত স্টেজে উঠিয়া সে যখন কোরআনুল কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ করে, তাহলে এর দ্বারা তো বিভ্রান্তি ছড়ানো হবে। কথা বলেন ঠিক না ঠিক? সে কি দাবি করেছে? আল্লাহ পাক রব্বুল আমিন এক জায়গায় বলেছে যে আমি প্রথমেই নূর সৃষ্টি করেছি, আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আমি আমার রাসূলুল্লাহকে প্রথম সৃষ্টি করেছি। আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন আদমকে সৃষ্টি করলাম। সে আবার প্রশ্ন তুলল এক আল্লাহর মুখে কেন এত কথা? যদি আল্লাহর মুখ একটাই হতো তাহলে এক আল্লাহর মুখে হরেক রকম কথা কেন? ঠিক একইভাবে আল্লাহ পাক রব্বুল আমিন যে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সাবধান, ইসলাম ছাড়া আমি আল্লাহর কাছে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না। পূর্বের আয়াতে কারিমার মধ্য দিয়ে আল্লাহ তাআলা ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, অর্থাৎ হিন্দু ধর্ম হিন্দুর কাছে, বৌদ্ধ ধর্ম বৌদ্ধের কাছে, খ্রিস্টান ধর্ম খ্রিস্টানের কাছে। এই আয়াতে কারিমার মধ্য দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন না না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, যে যার ধর্ম সহাবস্থানে পালন করবে, এই স্বাধীনতা আল্লাহ দিলেন কি দিলেন না? আবার একটু পরে আল্লাহ তাআলা বলছেন সাবধান, এক জায়গায় আমি ধর্ম পালনের স্বাধীনতা দিলাম, আবার আরেক জায়গায় আমি আল্লাহ তাআলা বলে দিলাম ইসলাম ছাড়া আমি আল্লাহর কাছে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না। তাহলে ওই আউল ফাউলদের মতো প্রশ্ন আসবে, কেন আল্লাহ পাক রব্বুল আমিন যদি হিন্দু ধর্ম তার কাছে গ্রহণযোগ্য নাই হয়ে থাকে, তাহলে কেন আল্লাহ সেই ধর্ম পালন করার স্বাধীনতা দিলেন? প্রশ্ন আসে কি আসে না? যদি আল্লাহর কাছে ধর্ম এটা গ্রহণযোগ্য নাই হয়ে থাকে, তাহলে আল্লাহ কেন বললেন ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না? আবার আল্লাহ পাক রব্বুল আমিন কেন আরেক জায়গায় বললেন একমাত্র আমার কাছে ইসলাম ধর্মই গ্রহণযোগ্য, অন্য কোনো ধর্ম আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না? আল্লাহর একই জায়গায় একই কোরআনে দুই রকম বক্তব্য আছে না নাই? আমার প্রিয় ভাইয়ের জন্য কোরআন বুঝতে হলে তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, নাহু, সরফ অন্তত 15 থেকে 20টা বিষয় আপনাকে বুঝতে হবে। যদি আপনি 15 থেকে 20টা বিষয় আপনার মাথায় থাকে, তাহলে পবিত্র কোরআনুল কারিমের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ আপনি করতে পারবেন। কিন্তু এই সমস্ত আউল ফাউল ভণ্ড শিল্পীদের নাই কোনো ইসলামিক জ্ঞান, নাই কোনো কোরআন হাদিসের জ্ঞান। একটা লালনের পোশাক পরিয়ে আর স্টেজের মধ্যে একতারা দুতারা সেতারা বাজাইয়া কোরআনুল কারিমকে নিয়ে অপব্যাখ্যা করে, আমার রাসূলুল্লাহকে নিয়ে অপব্যাখ্যা করে, যত বানোয়াট ঘটনা আছে জারি গান ভণ্ডামির নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। কথা বলেন ঠিক না বেঠে? এবার আসুন আমরা তাহলে ব্যাখ্যাটা জানি, কেন আল্লাহ পাক রব্বুল আমিন এক জায়গায় ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করলেন, আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা কেন তিনি বললেন যে আমার কাছে ইসলামটাই গ্রহণযোগ্য। এটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। আমার প্রিয় ভাইয়েরা খুব খেয়াল করে শুনুন, উদাহরণটা যদি বুঝে যান তাহলে আয়াতের ব্যাখ্যাও বুঝে যাবেন কেন আল্লাহ দুই রকম বক্তব্য দিলেন। উদাহরণটা হচ্ছে পরীক্ষার হলে যখন পরীক্ষার্থী প্রবেশ করে, ওই পরীক্ষার মধ্যে দিয়ে কি কোনো নকল করার সুযোগ আছে? নকল করার সুযোগ থাকে? নকল করলে কানমলা দিয়ে কি করে দেয়? পরীক্ষার হল থেকে বের করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী প্রবেশ করলো, আর তার হাতের মধ্যে প্রশ্নপত্র উঠিয়ে দেওয়া হলো, আর প্রশ্ন পাওয়া মাত্রই সে লিখতে শুরু করলো। লিখতে লিখতে সে যখন প্রথম প্রশ্নের জবাব লিখলো, এবার যখন দ্বিতীয় প্রশ্নের জবাব লিখতে শুরু করলো, এবার যিনি পরীক্ষার মধ্যে গার্ডম্যান থাকে, নকল করে কি করে না, গার্ডম্যান থাকে কি থাকে না, ওই গার্ডম্যান দেখতে পেল তার আপন কাছের ছাত্র যাকে খুব ভালো করে চিনে, 1 নম্বর ক্লাসের মধ্যে ছাত্র, এবার যখন সে 2 নম্বর প্রশ্নের জবাব দিতে শুরু করলো, আর ওস্তাদ দেখতে পেল সে সঠিক জবাব না লিখে ভুল জবাব লিখছে। ভুল লিখতে লিখতে সে পুরো সময়টাই শেষ করে ফেললো। শেষ করার পরে এখন পৃথিবীর কোনো মানুষ যদি বলে, পৃথিবীর কোনো মানবতা প্রতিষ্ঠান যদি বলে
যে ওস্তাদ কেন তার এই ভুলটা ধরে দিল না, সুতরাং সে মানবতা অপরাধ করেছে, এমন প্রশ্ন কেউ তুলবে নাকি? অথচ ওস্তাদ দেখতেছে শিক্ষার্থী ভুল লিখতেছে, তো উচিত তো ছিল ওস্তাদ ভুলটা ধরিয়ে দেওয়া, ঠিক না ঠিক? কিন্তু এই জায়গায় এই প্রশ্ন আমরা কেন করি না? কারণ পরীক্ষার হলের একটা জায়গায় হচ্ছে পরীক্ষার জায়গা। 3 ঘন্টা সময় তোমার জন্য নির্ধারিত। তুমি চাই ভুলও লিখতে পারো, তোমার স্বাধীনতা আছে সঠিকও লেখার। স্বাধীনতা কয়টা লেখার? ভুলও গ্রহণ করার স্বাধীনতা আছে, সঠিকও লেখার স্বাধীনতা আছে। কিন্তু উস্তাদ দেখতেছে যে তার আপন কাছের 1 নম্বর ছাত্র সে সঠিকটা না লেখে ভুল লিখতেছে, কিন্তু এই দেখার পরও উস্তাদ কি পরীক্ষার হলে কখনো ধরিয়ে দেয়? এখন কি কেউ যদি প্রশ্ন করে উস্তাদ বিশাল বড় ভুল কাজ করেছে, কেন সে ভুলটা ধরল না? পৃথিবীর কোনো মানুষ কি এই প্রশ্নটা করবে ওই গার্ডম্যানের কাছে? কেন করবে না? কারণ এটা পরীক্ষার নিয়ম। কিসের নিয়ম? পরীক্ষার নিয়ম হচ্ছে গার্ডম্যান যিনি থাকবে তার কাছের ছাত্র তার ছেলেও যদি ভুল লেখে, সেখানে নিয়ম নাই যে ভুলটা ধরিয়ে দেওয়া, ঠিক না ঠিক? কিন্তু পরীক্ষার্থীকে জানিয়ে দেওয়া হয়েছে ফলাফল কি হবে। ও আমার শিক্ষার্থী, তুমি যদি সঠিক জবাব পুঙ্খানুপুঙ্খানু লিখতে পারো, তোমার জন্য 100 থেকে 100 নাম্বার আছে না নাই? আর যদি তুমি ভুল লেখো তাহলে তোমার জন্য কি আছে? গোল্ডিমা। কি আছে? গোল্ডিমা। তার মানে ফলাফলও জানে। এবং পরীক্ষার হলে ওস্তাদ দেখতেছে সে ভুল লিখতেছে, তারপরও ওস্তাদে বলে নাই কেন? কারণ এটা পরীক্ষার হলের স্বাধীনতা। খাতা দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে, 3 ঘন্টা সময় তোমার জন্য উপকরণ হিসাবে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে তুমি তোমার যত জীবন কাহিনী আছে সব কিছু লেখার স্বাধীনতা আছে না নাই? কিন্তু 3 ঘন্টা পার হওয়ার পর বান্দা তোমার আর স্বাধীনতা নাই। এই উদাহরণ যদি বুঝে থাকেন আমার প্রিয় ভাইয়ের, আবার আল্লাহ তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দিন, তোমরা ধর্ম নিয়ে কি করিও না, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। আর আল্লাহ পাক রব্বুল আমিন এই কথাটুকু এমন এক জায়গার জন্য নির্ধারণ করলেন, যেই জায়গাটি আল্লাহ পাক রব্বুল আমিন বান্দাদের জন্য পরীক্ষার হল হিসাবে ঘোষণা করে দিলেন। যেমনটা আল্লাহ পাক রব্বুল আমিন 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত সূরাতুল মুলুকের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, এই পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে কষ্ট দেই, সুখ দেই। কেন দেই? বান্দা তোমার ইমানটা কতটুকু পরিপূর্ণ হলো না অপূর্ণাঙ্গ হলো, এটা পরীক্ষা করার জন্যই মাঝে মাঝে তোমাদেরকে কষ্ট দেই। তার মানে সেই স্রষ্টা কর্তৃক এই জায়গাটা কিসের ক্ষেত্র? কথা বলেন, কিসের ক্ষেত্র? পরীক্ষার হল। এই পরীক্ষার হলে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিয়েছেন। হরেক রকম সঠিক ধর্ম দিয়ে দিলাম, আবার ভুল ধর্মও দিয়ে দিলাম। বান্দা তুমি যেটা চাও সেটা গ্রহণ করার স্বাধীনতা তোমার জন্য দিয়ে দিলাম। যেমন ওই পরীক্ষার হলে ওস্তাদ ভুল লেখলেও কোনো কথা বলে না, সঠিক লেখলেও যেমন কিছু বলে না, ঠিক একইভাবে আল্লাহ পাক রব্বুল আমিন এই জগতের মাঝে বান্দা তুমি সঠিক ধর্ম গ্রহণ করো কিংবা ভুল ধর্ম গ্রহণ করো, এটা তোমার জন্য আমি আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিলাম। কিন্তু বান্দা সাবধান, ওই পরীক্ষক যেমন পরীক্ষার্থীকে জানিয়ে দিয়েছে, বান্দা হে আমার ছাত্র, তুমি সঠিক লেখলে 100 পাইবা, আর ভুল লেখলে গোল আলু পাইবা। ঠিক একইভাবে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি যদি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারো, তাহলে তোমার মৃত্যু হতে দেরি তোমার জন্য জান্নাত যিনি রেখেছেন তিনি কে? আর তুমি যদি এই সঠিক ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে ভুল ডিসিশন নাও, তাহলে তোমার জন্য জাহান্নাম প্রস্তুত রয়েছে। সেজন্য আমার প্রিয় ভাইয়ের, এক জায়গায় যে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, এই আয়াত আবার আরেক জায়গায় যে আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই 2 আয়াতের মাঝে কি কোনো তারতম্য কিংবা কোনো বিভেদ আছে? বিভেদ আছে। যেমন পরীক্ষার হলে স্বাধীনতা দেওয়া হয়েছে তুমি সঠিক গ্রহণ করো কিংবা ভুল, ঠিক একইভাবে আল্লাহ এই দুনিয়াটাকে বান্দার জন্য পরীক্ষার হল বানিয়েছেন। সময়টা কতটুকু? 50 বছর, 60 বছর কিংবা তার কম বেশি। যেমন পরীক্ষার হলে পরীক্ষার্থীর জন্য 3 ঘন্টা সময় হয়, ঠিক একইভাবে আল্লাহ বলছেন এই সময়ের মধ্যে তুমি যেই ধর্মই গ্রহণ করো আমার কোনো আপত্তি নাই, তবে সাবধান, সঠিক জবাব লিখলে 100 পাইবা, সঠিক ধর্ম গ্রহণ করলে নাম্বার 100তে 100 জান্নাত পাইবা, আর সঠিক ধর্ম গ্রহণ না করলে তোমার ঠিকানা জান্নাত না জাহান্নাম।
সম্মানিত প্রিয় ভাইয়েরা, ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন? আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হুজুরে কাঁদতে শুরু করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আমাদের সহোদর ভাই, কেন আপনি কান্নাকাটি করছেন, তার কারণ কি? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এমন একটি আয়াতে কারিমা নাজিল হলো আমাদের উপর, রাসূলুল্লাহর উপর, যে আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণে তো আমাদের খুশি হওয়ার কথা। আপনি কেন কান্নাকাটি করছেন? আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সহোদর ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, এই আয়াতে কারিমার তাৎপর্য ব্যাখ্যা বিশ্লেষণ যদি তোমরা বুঝতে, তাহলে আমি ওমরের মতো তোমরা কান্নাকাটি করতে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রে ওমর, কি জন্য তুমি কান্নাকাটি করছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ পাক রব্বুল আমিন আজকের মধ্য দিয়ে রাসূলুল্লাহর উপর তার দিনকে তিনি পরিপূর্ণ করে দিলেন। আর যেহেতু রাসূলুল্লাহর মধ্য দিয়ে এই দিনটাকে তিনি পরিপূর্ণ করে দিলেন, যেই জিনিস পরিপূর্ণ হয়ে যায় সেই পরিপূর্ণের পর তো আর কোনো কাজ থাকে না। যেহেতু কাজ থাকে না, স্বাভাবিক বিল্ডিং শেষ হওয়ার পরে অটোমেটিক রাজমিস্ত্রি তার মেশিনারি নিয়ে সেই বাড়িতে চলে যাবে, এটাই স্বাভাবিক। যেহেতু আজকের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আমিন তিনি তার সালাতের দায়িত্বটাকে তার রাসূলের উপরে পরিপূর্ণ করে দিলেন, সুতরাং যেহেতু তিনি পরিপূর্ণ করে দিলেন, সুতরাং তার রাসূলকে তো এই পৃথিবীর মধ্যে আর রাখার কোনো প্রয়োজন নাই। রাসূলের উপরে আয়াতে কারিমা নাজিল হওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আমিন সাথে সাথে এই মেসেজটুকু তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে আর বেশি দিন বাঁচবে না, নবী আমাদের ছেড়ে চলে যাবে, আমরা নবী হারাই পৃথিবীর মধ্যে বাঁচবো। আর যেই জিনিস আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিয়েছেন, রাসূল যদি আমাদের থেকেই চলে যায়, তাহলে ওই ধর্মটাকে আমরা পূর্ণাঙ্গ আঁকড়ে ধরে রাখতে পারবো কিনা? কারণ যেই জিনিস সম্পূর্ণ হয়ে যায়, যতদিন এর পরে পার হয় ততদিন এটার মধ্যে অসম্পূর্ণতা আসতে থাকে। রাসূল আমাদের মাঝে সম্পূর্ণ ধর্ম রেখে গেলেন, আর এটা আমরা পালন করতে গিয়ে সঠিকভাবে পালন করতে পারবো কিনা, সেজন্য আমিও আমার সহোদর ভাইয়েরা কান্নাকাটি করছি। আমার প্রিয় ভাইয়েরা, যেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল মায়েদার কয় নম্বর আয়াত নাজিল করেছিলেন? এই 3 নম্বর আয়াতে আল্লাহ মেসেজ দিলেন কয়টা? 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের মধ্য দিয়ে রাসূল হে আপনাদের ওপর আমার ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ধর্মের পরিপূর্ণতার ব্যাখ্যা কি সেটাও আমরা জানলাম। নাম্বার 2, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আর আমার যত নিয়ামত রাজি আছে এই সব নিয়ামত রাজি আপনাদের উপর আমি সম্পূর্ণ করে দিলাম। আর 3 নম্বরে, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ও আমার উম্মতগণ, একমাত্র শুধুমাত্র তোমাদের জন্য ইসলাম ধর্মটাকেই মনোনীত করে দিলাম। সুতরাং ইসলাম ধর্মের বাইরে অন্য কোনো আদর্শ আমাদের গ্রহণ করার সুযোগ আছে নাকি? ইসলামের আদর্শ ব্যতীত অন্য কোনো তন্ত্র মন্ত্র গ্রহণ করার কোনো সুযোগ আল্লাহ রেখেছেন? কোথায় রাখেন নাই? এই যে আল্লাহ বলছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি যে শুরুতে বলেছিলাম, আমরা আমাদের ধর্মটাকে নামাজ কেন্দ্রিক বানিয়েছি, আমরা আমাদের ধর্মটাকে জানাজা কেন্দ্রিক বানিয়েছি, আমরা আমাদের ধর্মকে শুধুমাত্র দোয়ার শেষে মুনাজাত হবে, মিলাদ হবে, এই কেন্দ্রিক বানিয়েছি। হুজুর এগুলো করেন, এটাতেই সন্তুষ্ট। কিন্তু হুজুর এই ইসলামটাকে আপনি সংসদে নিয়ে যাবেন, এইটা হতে দেব না, আসারা নাই। তাহলে যেই ব্যক্তি বাধা দেয় সেও মুসলমান না খ্রিস্টান? তাহলে সে যে ইসলামের মধ্যে প্রবেশ করলো, তার মধ্যে কি ইসলাম পূর্ণাঙ্গ প্রবেশ করলো না অপূর্ণাঙ্গ? কথা বলেন, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? ইসলামটা কি আল্লাহ পূর্ণাঙ্গ করেছেন না অপূর্ণাঙ্গ করেছেন? যদি বিশ্বাস করি যে আল্লাহ নামাজের বিধান দিয়েছেন ঠিক, জানাজার পরে কিভাবে জানাজা পড়তে হবে এটাও বিধান দিয়েছেন ঠিক, জান্নাত জাহান্নাম এটাও ঠিক, কিন্তু হুজুর সংসদটা শুধুমাত্র রাখছে আওয়ামী লীগ বিএনপির জন্যই, সমস্যা আছে না নাই? সংসদটা শুধুমাত্র রাখছে গণতন্ত্র চর্চাকারীদের জন্যই, সমস্যা আছে না নাই? সংসদটা কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা শুধুমাত্র রাখছে রাশিয়ার জন্য, সমস্যা আছে না নাই? সংসদটা শুধুমাত্র রাখছে বাইবেল দিয়া পরিচালনা করার জন্য, সমস্যা আছে না নাই?
কি সমস্যা বলেন? সমস্যাটা কোথায় বলেন? বুঝতে পারেন না মনে আপনারা? সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য ইসলামকে আল্লাহ যা পরিপূর্ণ করলেন, সেই পরিপূর্ণরা যদি আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ফিট না করতে পারি, তাহলে কি এটা কি পরিপূর্ণ হলো না অপূর্ণাঙ্গ হলো? তাহলে যে সমস্ত আমার ভাইয়েরা বলে যে কোরআনে রাজনীতি নাই, আমার প্রশ্ন তাদের কাছে, যদি আপনি বলেন ইসলাম ধর্মটা পূর্ণাঙ্গ আল্লাহ রাসূলের মাধ্যমে করেছেন, তাহলে পূর্ণাঙ্গটা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এবং তার সঠিক দিক নির্দেশনা না থাকে, তাহলে এটা কি পূর্ণাঙ্গ হলো না অপূর্ণাঙ্গ হলো? অপূর্ণাঙ্গ হলো। সুতরাং এই কথা কোনো মুসলমান বলতে পারে না যে আল কোরআনের আলো সংসদ পর্যন্ত যারা জ্বালতে চায় তারা জঙ্গিবাদ, তারা উগ্রবাদ, তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। কোনো মুসলমানকে এই ধরনের কথা বলতে পারে? বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, সমস্ত পার্টির একটাই উদ্দেশ্য যে মুসলিম হিসাবে আল কোরআনের আলো সংসদ পর্যন্ত জ্বালো। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু এই স্লোগান দিলে এক শ্রেণীর মানুষের চুলকানি উঠে যায় যে হুজুর, সংসদ পর্যন্ত আল কোরআনের আলো কেন জ্বালানোর দরকার? আপনারা উগ্রবাদী, আপনারা জঙ্গিবাদী, সুতরাং আপনারা এই সমস্ত স্লোগান দিয়ে মূলত দেশটাকে তালেবানি রাষ্ট্র বানাতে চান। এই ধরনের কথা যারা বলে, আমার বিশ্বাস তারা আসলে ইসলাম যে গ্রহণ করেছে, এটাকে যে পরিপূর্ণ আল্লাহ কীভাবে করেছেন, কোন প্রসেসে করেছেন, এটাই তারা বোঝা নেই। ঠিক না বে ঠিক? আর এই বোঝার জন্য সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি কোরআনুল কারীম খুলে পড়েন, তাহলে আমার বিশ্বাস আপনার মুখ দিয়ে এই সমস্ত উদ্ভট বক্তব্য কখনো বের হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। সকলে পড়ছি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই শ্রেণীর মানুষগুলো যারা মডারেট, যারা ওই পশ্চিমা দর্শনের রাজনীতি করে, যারা গণতন্ত্রের আদর্শে বিশ্বাসী, এই সমস্ত মানুষগুলো ফরহাদ মাজারের মতো টিভির টকশোর মধ্যে বসিয়া বসিয়া এরা দেখবেন বলে আমরা সুফিবাদে ইসলামে বিশ্বাসী। কি বাদে বিশ্বাসী? কথা বলে না, আমরা সুফিবাদ ইসলামে বিশ্বাসী। আরেক শ্রেণীর মানুষ আছে, এরা বলে ওরিয়েন্টালিজম ইসলামে আমরা বিশ্বাসী। আরেক শ্রেণীর বুদ্ধিজীবীরা বলে আমরা পলিটিক্যাল ইসলামে বিশ্বাসী না। এই যে ইসলামের এতগুলো ভার্সন তারা টকশোর মধ্যে বসিয়া বসিয়া বের করেছে, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আজ থেকে ১৫০০ বছর পূর্বে যে ইসলাম এসেছে, এই ইসলামের মধ্যে কি এতগুলা ভার্সন আছে? কথা বলেন, ইসলামের ভার্সন কয়টা? ভার্সন কি মোবাইলের মতো চেঞ্জ হয় নাকি বছরে বছরে? সম্মানিত প্রিয় ভাইরা, তার মানে যারা বলে যে সুফিবাদে ইসলামে আমরা বিশ্বাসী, ওরিয়েন্টালিজম ইসলামে আমরা বিশ্বাসী, কিংবা পলিটিক্যাল ইসলামে আমরা বিশ্বাসী না, যারা এই ইসলামকে ভাগ করে এভাবে আমাদের সামনে উপস্থাপন করতে চায়, এরা মূলত ইসলামকেই বিশ্বাস করে না, বরং ইসলামের অপব্যাখ্যা করে মানুষকে, জাতিকে দিকভ্রান্ত করে তারা পথভ্রষ্ট করতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, এই সমস্ত ফরহাদ মাজারের মতো বুদ্ধিজীবীরা টিভির টকশোর মধ্যে বসিয়া বসিয়া এরা বলে, আপনারা সম্প্রতি সময়ে দেখেছেন কিভাবে কোরআন এবং আল্লাহকে নিয়ে যে বাউল অবমাননা করেছে। এই ফরহাদ মাজারের মতো জ্ঞান পাবে কিভাবে তার পক্ষ নিয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করেছে যে কেন যেই কোরআনকে অপমাননা করা হলো, আল্লাহকে অপমাননা করা হলো, সুতরাং এটার ব্যাপারে আপনার কি মতামত? ওই জ্ঞান পাপী ফরহাদ মাজার জবাব দিল, আল্লাহকে এবং তার রাসূলকে নিয়ে যদি ওই বাউল আবুল সরকার কটূক্তি করে থাকে, তাহলে এর বিচার কি মুফতি হুজুররা করবে না আল্লাহ করবে? সুতরাং আল্লাহ করবে তো ঠিক, কিন্তু আল্লাহর বিধানেও বলা হয়েছে যে ভিন্ন পথে সুদ খাইবে তাকে কি সুদ বলা যাবে না? কথা বলেন, বিচার তো আল্লাহ করবে ঠিক, কিন্তু আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর ধর্মের অপব্যাখ্যা করবেন আর আল্লাহর ওই বিধান বলি আপনার ব্যাপারে কোনো জবাব দিবে না? চোর আপনার চোখের সামনে চুরি করলো, এখন কেউ যদি বলে সে চুরি করছে তো করছে, আল্লাহ বিচার করবে, আল্লাহর বিচার কি? হাত কেটে দেওয়া। এখন যেহেতু সেকুলার রাষ্ট্র, হাত কেটে দেওয়ার অপশন নাই। এখন কেউ যদি বলে চোর চুরি করছে, আল্লাহর বিধান তো হাত কাটা, তো আপনি এখানে তাকে চোর বলার কি অপশন আছে আপনার? কথাটা হইল? কথা মনে বোঝেন নেই। একজন চোর চুরি করলো, এখন চুরি করে তাকে আমরা ধরতে গেলাম, এখন একজন বুদ্ধিজীবী এসে দাঁড়াইলো, কি ব্যাপার আপনার এত বড় দুঃসাহস? চুরি করছে তো আল্লাহর চুরি করছে, আল্লাহ তো বিচার করবে, আপনি কি? এই কথা কি সঠিক না বেঠিক? বিচারটা হয়তো আমরা করতে পারবো না হাত কাটার, কিন্তু তাকে তো ধৈর্য আইনের আয়তায় দিতে পারবো অন্তত, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আর এক শ্রেণীর বাউলবাদী, এক শ্রেণীর সুফিবাদী যারা বিশ্বাস করে এই ফরহাদ মাজারদের মতো
যখন আবুল সরকার আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করলো, সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো, সে যে আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করলো, সেই ব্যাপারে আপনার মতামত কি? এবার সাংবাদিকের প্রশ্নের জবাবে সে জবাব দিল, আল্লাহকে যদি কটূক্তি করে থাকে আল্লাহর বিচার সে আল্লাহ নিজেই করবে। তুমি আপনি তাকে বলার কে? এই প্রশ্নটা কি সঠিক হলো না? জবাবটা কি সঠিক হলো না ভুল? ভুল। বিচার হয়তো আমরা আল্লাহর যে হাসরের ময়দানের বিচার, ওইটা হয়তো আমরা, যেহেতু শরিয়া রাষ্ট্র না, ওইটা হয়তো আমরা করতে পারবো না। অন্তত রাষ্ট্রীয় সেকুলার রাষ্ট্রের অন্তত যে 2 বছর আইন আছে জেল খাটার, ওইটা তো আমরা দাবি করার মধ্য থেকে তাকে জেলে পাঠাতে পারি কি পারি না? সুতরাং এই সমস্ত বুদ্ধিজীবীরা যখন কোরআন, রাসূলুল্লাহ এবং ইসলামের বিভিন্ন অঙ্গ সঙ্গ নিয়ে অপমান করা হয়, এরা তখন বলে কি আমরা সুফিবাদে ইসলামে বিশ্বাসী। আর সুফিবাদ মানে কি? আমরা মারিফত ইবাদত করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, ওই যে আনাল হক একজন বলেছিল, এর নাম কি ছিল? মনসুর হাল্লাজ। মনসুর হাল্লাজ বলেছিল, আমি আল্লাহর এমন ইবাদত করছি করতে করতে আনাল হক, এখন আমি নিজেই আল্লাহ হয়ে গেছি। পড়েন নাউজুবিল্লাহ। তো এই সমস্ত আউল ফাউল ভণ্ডরা কয় মারিফত মানে হচ্ছে আল্লাহর পরিচয় আমার অন্তরে এমনটা জানা হয়ে গেছে, এমনটা গেঁথে গিয়েছে, এখন আমার ভিতরে আল্লাহ, আমি আল্লাহ। পড়েন নাউজুবিল্লাহ। যেহেতু আমি আল্লাহ হয়ে গেছি, সুতরাং আমার এখন নামাজও নাই, ইবাদতও নাই, যেমনি ইচ্ছা চাই সেমনি। ঠিক না বে ঠিক? এই সমস্ত আউল ফাউল ভণ্ডামি একতারা দুতারা সেতারা। ইসলামের মধ্যে কোনো ভার্সন এই ধরনের নামে কি আছে? আমার প্রিয় ভাইয়েরা, তার মানে সুফিবাদ এটা ইসলামের সত্য। কারণ শাহজালাল রহমাতুল্লাহ আলাই, শাহপরান রহমাতুল্লাহ আলাই, তারাও সুফি ছিলেন কি ছিলেন না? তাদের সুফি আর বর্তমানের সুফি পার্থক্য আছে না নাই? বর্তমানে ভণ্ডের দরবারগুলোতে যাবেন, সেজদা, শিরিক, বেদাত, নারী পুরুষ অবাধ মেলামেশা এই পরিমাণ আকাম কুকাম হয়। এবার যখন পুলিশ প্রশাসন যখন ওই লালনের দরবারে তাদেরকে নিয়ে যখন বসলো, লালনের মুরিদরা আবার বলতেছে, প্রশাসন সাহেব এবার কিন্তু গাঁজা ছাড়া, গাঁজার অনুমতি আমাদের দিতেই হবে। এদের কি যায় না, দিন যায় না গাঁজা টান দেওয়া ছাড়া। তো যাদের দিন যায় না গাঁজা টান দেওয়া ছাড়া, এরা যদি বলে যে আমরা সুফিবাদে বিশ্বাসী, এরা তো আসলে সুফিবাদ না, বরং সুফিবাদের মোড়লে এরা মূলত ভণ্ডামি করে কথা বলেন। ঠিক না বে ঠিক? আজ থেকে অনেক বছর পূর্বে শাহজালাল রহমাতুল্লাহ আলাই ওই সিলেটের পণ্যভূমিতে এসেছিলেন, যখন তিনি হিন্দু রাজা পিতৃরাজাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আর শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের এই দাওয়াতে বাধা প্রদান করেছিলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাই, তিনিও একজন সুফি ছিলেন। আর এই সমস্ত তথাগত বন্ডরাও একটা সুফি। শাহজালাল রহমাতুল্লাহ আলাই নারী তাকবীর আল্লাহু আকবার এমন স্লোগান দিয়েছিলেন যে আল্লাহু আকবারের স্লোগানে ওই পিতৃরাজার মস্তক কাঁপে কেঁপে খানখান হয়ে গিয়েছিল। ঠিক না বেঠে? সুতরাং সুফিবাদের যেই নামে ভণ্ডামি আমাদের দেশে হচ্ছে, এটার মাঝে ইসলামের কোনো সম্পর্ক আছে? যারা বলে যে সুফিবাদে ইসলামে আমরা বিশ্বাসী, এরা মূলত ইসলামকেই বিশ্বাস করে না। ঠিক না বে ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, এরা আরেকটা ভার্সন বের করে ওরিয়েন্টালিজম ইসলাম বলে। ওরিয়েন্টালিজম ইসলামের মানে কি? অর্থাৎ পশ্চিমার দৃষ্টিতে যে ইসলাম পছন্দ, ওই ইসলামটাকেই এরা পছন্দ করে। পশ্চিমার দৃষ্টিতে কি ইসলাম? ডোলান্তাপ দেখবেন পছন্দ করে, চেহারা খুলে রেখে যেই পর্দা, পশ্চিমাদের কাছে এটাই হচ্ছে পর্দা হিসেবে গ্রহণযোগ্য। আপনি যদি পুরা শরীর আবৃত করেন, খাস পর্দা যেটাকে বলি, এই পর্দাওয়ালা কোনো মহিলা যদি আপনি ইউরোপে দেখে, বা কোনো সময় কোনো একটা পরিস্থিতির কারণে এই মহিলা যদি আইনের আওতায় ধরা খেয়ে যায়, তখন এরা প্রচার করে যে সে হচ্ছে একজন উগ্রবাদী। ঠিক না বে ঠিক? প্রথম আলো ডেইলি স্টারের পত্রিকার মতো যারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে পালন করে, এদেরকে দেখবেন বলে এরা ধর্মান্ধ। মির্জা ফখরুল কয়েকদিন আগে বলছে নাই বাউলদের ব্যাপারে, যারা এই বাউলের ব্যাপারে যারা তীব্র প্রতিবাদ জানিয়েছে আল্লাহ এবং রাসূলকে নিয়ে প্রতিবাদ করার কারণে, মির্জা ফখরুল কি বলল? যারা প্রতিবাদ করছে এরা ধর্মান্ধ। পড়েন নাউজুবিল্লাহ। তো এই জন্য বলেছিলাম ওরিয়েন্টালিজম ইসলাম, যারা পশ্চিমা দৃষ্টিতে ইসলামকে পছন্দ করে, যেমন খাস পর্দা করবেন, আপনাকে বলা হবে ধর্মান্ধ। আপনি অর্ধেক চেহারা খুলবেন, অর্ধেক দেখাবেন সৌদি আরবের আধুনিক পর্দার মতো, তাহলে আপনাকে বলবে না এই পর্দাই ঠিক আছে, এই পর্দাই আমরা মানি। আপনাকে গণতন্ত্রের নাম দিয়ে হাজার হাজার মানুষ নিহত করলো, হত্যা করলো যেই হাসিনা, সেই হাসিনাকে দেখবেন ডোলান্তাপ কখনো উগ্রবাদী বলবে না, জঙ্গি বলবে না, তার জন্য লক্ষ লক্ষ টাকা ঘোষণাও করবে না। সুতরাং এই সমস্ত বিশ্বাস কি ইসলামের মধ্যে থাকতে পারে? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।